ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে 237টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বগুড়া 6 আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজে ঠাকুরগাঁও 1 আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ঢাকা 3 আসনে গয়েশ্বর চন্দ্র রায়, ঢাকা 6 আসনে ইশরাক হোসেন, ঢাকা 8 মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নেত্রকোনা 4 আসনে লুৎফুজ্জামান বাবরের মতো হেভিওয়েট প্রার্থীদের নাম এসেছে। নাটোর 2 থেকে রুহুল কুদ্দুস তালুকদার দুলু, টাঙ্গাইল 2 থেকে আব্দুস সালাম পিন্টু, নেত্রকোনা 1 থেকে ব্যারিস্টার কায়সার কামাল, কিশোরগঞ্জ 4 থেকে ফজলুর রহমান, ঢাকা 2 থেকে আমানুল্লাহ আমান, ফরিদপুর 2 থেকে শামা ওবায়দে ইসলাম, এছাড়াও কুমিল্লা 1 থেকে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, চাঁদপুর 1 থেকে আনম ও এহসানুল হক মিলন, নোয়াখালী 3 থেকে বরকতুল্লাহ বুলু, লক্ষ্মীপুর 3 আসন থেকে মোহাম্মদ শহীদউদ্দিন চৌধুরী অ্যানি, চট্টগ্রাম 7 আসন থেকে হুম্মাম কাদের চৌধুরী এবং চট্টগ্রাম 10 আসন থেকে আমির খসরু মাহমুদ চৌধুরী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।